তুমি এমন একটা মানুষ যে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের সবটা দিয়ে সবার জন্য করে গেছো। সে তোমার নিজের পার্টনার হোক, বা তোমার বাড়ির সেই প্রিয় মানুষটা হোক, কি তোমার সন্তান হোক, যেই হোক না কেন, সবার জন্য নিজের একদম A to Z দিয়ে সব কিছু করে গেছো। কিন্তু শেষ পর্যন্ত তোমার ভাগ্যে কি জুটলো? সবচেয়ে বেশি অপমান, সবচেয়ে বেশি অবহেলা, আর সব থেকে বেশি আঘাত। কি সত্যি বলছি তো? আজকে না প্রথমে একটা গল্প বলবো। গল্পটা আমি পেয়েছি, শুনেছি আজকেই শুনলাম। এটা এতটাই তোমার আমার জীবনের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে মিলে যায়। গল্পটা এরকম যে বহু বছর ধরে একটা গ্রামে কোনো বৃষ্টিই হয়নি, যার জন্য কি হয়েছে না, ওই গ্রামের নদী শুকিয়ে গেছে, পুকুর শুকিয়ে গেছে, জমি ফেটে পুরো চৌচির হয়ে গেছে। মানুষের ঘরে খাবার নেই, খাবার তো ছাড়ো, জল, এক ফোঁটা জলও নেই। ছোট ছোট বাচ্চারা জলের জন্য কাঁদছে, তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে। বৃদ্ধরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এক কথায় বলতে গেলে পুরো গ্রামটাই যেন শেষ হওয়ার অপেক্ষাতে। সেই সময় গ্রামের একজন সাধারণ মানুষ চুপচাপ একটা সিদ্ধান্ত নিল নিজের মনে। সে ভাবল, আমি যদি বসে থাকি তাহলে সবাই মারা যাবে। এই যে মানুষটার কথা বলছি না, তুমি ঠিক এই মানুষটার জায়গায় দাঁড়িয়ে। আর তোমার চারপাশে যাদেরকে তুমি কষ্টে পড়ে থাকতে দেখলে তোমার মাথা খারাপ হয়ে যায়, তারা হচ্ছে সেই গ্রামের মানুষগুলো। কোথাও তোমার সন্তান, কোথাও তোমার পার্টনার, কোথাও তোমার মাদার ইন ল, কোথাও তোমার ডটার ইন ল, কোথাও তোমার ইনলস হাউসের বাকিরা, বা কোথাও তোমার নিজের বাড়ির টক্সিক পার্সনরা। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে সে কি করলো, নিজের হাতেই শক্ত মাটিটা খুঁড়তে শুরু করলো। একটা কুয়ো ছিল গ্রামে, তো ওই কুয়োর নিচের যে শক্ত মাটি পাথর, সেই জায়গাটার কথা বলছি। তো সেই মাটিটা খুঁড়তে শুরু করলো, পাথর ভাঙলো। এবার পাথর ভাঙতে গিয়ে কি হবে, হাতের চামড়া উঠে যাবে না ঘষাতে? হাত দিয়ে করার চেষ্টা করছে, তো রক্ত বেরোলো, কিন্তু তাতেও না, ওদের ভালো করতে হবে, বলছি না তোমার মতো। তো দিনের পর দিন, রাতের পর রাত, তখন কিন্তু ওর পাশে দাঁড়ানোর জন্য কেউ আসেনি, তবুও সে থামেনি। অবশেষে একদিন মাটির গভীর থেকে অল্প একটু জল বেরিয়ে এলো, আর সেই অল্প জলেই আবার আশার আলো জেগে উঠল। ঠিক আছে, তো সে নিজের জন্য কিছুই না রেখে গ্রামের মানুষদের সেই জল দিতে শুরু করলো। এতে শিশুরা বেঁচে গেল, বৃদ্ধরা বাঁচলো, পরিবারগুলো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখলো। তখন কিন্তু সবার কাছে এই মানুষটা একটা বিশাল বড় মানুষ। সবাই বলতে লাগলো, এই মানুষটা না থাকলে আমরা আজ বাঁচতাম না। ঠিক যেরকম তোমাকে নিয়ে একটা সময় মানুষের প্রচুর মাথার উপর বসিয়ে রাখার একটা জায়গা তৈরি হয়েছিল, কিন্তু সেটা বেশি দিন টেকেনি। কেন জানো? চাহিদা তো তাদের অফুরন্ত, কিন্তু মানুষের স্মৃতি তো খুব ছোট, আর সন্দেহ প্রচুর বেশি মানুষের মধ্যে। তো অনেক সময় এই সন্দেহটা কি হয় না, কৃতজ্ঞতার থেকে বড় হয়ে যায়। আমি তো বলবো বেশিরভাগ সময় বড় হয়ে যায়। কিছুদিন পর জলের পরিমাণ আবার কমতে শুরু করলো। লোকটা বুঝলো যে যদি সে এখন একটু শক্তি বাঁচিয়ে আরো গভীরে খুঁড়তে না পারে, তাহলে কয়েকদিনের মধ্যেই পুরো জল শেষ হয়ে যাবে। তাই সে নিজের জন্য সামান্য একটু বেশি জল রাখলো, নিজের বেঁচে থাকার জন্য নয়, শক্তিটা ধরে রেখে যাতে আরো গভীরে খুঁড়ে আরো জল বের করতে পারে তার জন্য। তাই নিজের জন্য একটু বেশি জল রেখে বাকি জলটা গ্রামবাসীদের দিয়ে দিল। ঠিক আছে, কিন্তু মানুষ সেটার কি বুঝলো? তারা বুঝলো যে তাদের মধ্যে কিছু মানুষ গুজব রটাতে শুরু করলো। দেখেছো, ও নিশ্চয়ই ভালো জলটা লুকিয়ে রেখেছে, নিচে ভালো জল খাচ্ছে আর আমাদের কিনা খারাপ জল দিচ্ছে। একজন মানুষ এই কথাটা বলল, সেটা শুনে দুজন বিশ্বাস করলো, 4 জন সেটাকে আরো ছড়িয়ে দিল, 10 জন সেটাকে সত্যি বলে ধরে নিল, আর তারপর যা হবার তাই হলো।
পুরো গ্রামের মানুষ ক্ষেপে গেল তার ওপর। কেউ সত্যিটা জানারই চেষ্টা করলো না, কেউ কোনো প্রশ্ন করলো না, কেউ বলল না যে যে মানুষটা আমাদের এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে সে কি সত্যিই এমনটা করতে পারে। না, কারোর বলার তো কোনো প্রয়োজনই নেই, কারণ মানুষের স্বভাবই হচ্ছে ভিড়ে হাঁটা, দেখবে তো মানুষ ভিড়ের সঙ্গে হাঁটলো, সমস্ত মানুষ। তারপর এক এক করে পাথর ছুঁড়তে শুরু করলো, একটা পাথর, দুটো পাথর, 10টা পাথর, আর শেষ পর্যন্ত 80টা পাথরের আঘাতে সেই মানুষটা যে একদিন নিজের জীবন বাজি রেখে পুরো গ্রামকে বাঁচিয়েছিল, আর শুধু তাই নয়, সে যে যন্ত্রপাতি দিয়ে আরও গভীরে খুঁড়ে জল বের করতে চেয়েছিল সেইগুলো পর্যন্ত ওই মানুষগুলো লুট করে নিয়ে চলে গেল। গল্পটা তো এখানে শেষ, কিন্তু এর আসল শিক্ষা তো এখান থেকে শুরু। একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখো, তোমার জীবনেও কি এমন কোনো মানুষ এসেছে যার জন্য তুমি নিজের সময় দিয়েছো, শক্তি দিয়েছো, নিজের ঘুম নষ্ট করেছো, এবং শেষ পর্যন্ত সেই মানুষটাই তোমাকে ভুল বুঝেছে, সেই মানুষটাই তোমাকে অপরাধী প্রমাণ করেছে, সেই মানুষটাই তোমাকে এটা সেটা এমন কথাবার্তা বলেছে যাতে তোমার মানে কণ্ঠস্বর অবধি বেরোয় নি, এরকম পর্যন্ত যন্ত্রণাও তুমি পেয়েছো। তোমার নিজের জীবনকে বাজি রেখে দিয়েছো, বেশিরভাগ জনের ক্ষেত্রে এটা পাচ্ছি। রিডিংটা টাইমলেস, কমন, জেনারেল, কালেকটিভ রিডিং, তো যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি বা চ্যানেলে নতুন আছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও, লাইক করে হাইপ বাটন প্রেস করতে কিন্তু ভুলো না। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তাদের বলি, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে 2টো নাম্বার দেওয়া আছে, তার মধ্যে একটা নাম্বার হচ্ছে 9062656579, এটা একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 8017358735, এটা আরেকটা নাম্বার। ঠিক আছে, তো এই 2টো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর দ্বিতীয় আরেকটা কথা বলি, যারা যারা বাথ অয়েল নিতে চাইছো, বাথ অয়েলের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। তো আগামী পূর্ণিমায় ইচ্ছে আছে 50 পিস তৈরি করা হবে, কারণ তারপরে আমি আর দিতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আবার নির্ধারিত একটা ডেট পাবো ততক্ষণ পর্যন্ত আমি আর নতুন করে তৈরি করতে পারবো না। তো 50 থেকে 80 পিস তৈরি করা হবে, এটা ঠিক করে রেখেছি। যদি কোনো ফ্যামিলি 4 জনের ঊর্ধ্বে একসঙ্গে তোমরা নাও সেক্ষেত্রে শিপিং চার্জও ফ্রি থাকবে। ঠিক আছে, 4 জনের ঊর্ধ্বে নাও মানে যদি কেউ 5টা বটল অর্ডার করো তাহলে সেক্ষেত্রে শিপিং চার্জও ফ্রি থাকবে, এবং দামও যথেষ্ট কম রাখা হবে, আর 50 ml এর বোতল দেওয়া হবে। ঠিক আছে, তো যারা যারা বাথ অয়েল নিতে চাইছো নিজেদের অরাকে ক্লিন রাখার জন্য, নিজের নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, প্রোটেকশন একটা বন্ড তৈরি করে রাখার জন্য, এবং নিজের পজিটিভিটিকে ধরে রাখার জন্য, তারা খুব তাড়াতাড়ি আমাকে হোয়াটসঅ্যাপে বাথ অয়েলের বুকিংটা করে দেবে। ঠিক আছে, ওকে, চলো। যেটা বলছিলাম যে যাদেরকে তুমি নিজের সময় দিলে, নিজের শক্তি নষ্ট করলে, নিজের ঘুম নষ্ট করলে, শেষ পর্যন্ত তারাই তোমাকে ভুল বুঝলো। এই মুহূর্তে অনেকেই হয়তো চুপচাপ বসে আছো, কিন্তু ভেতরে ভেতরে বলছো হ্যাঁ আমার সঙ্গেও এমনই হয়েছে। ঠিক কথা বলছো দিদি। আসলে পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা কি জানো? কেউ তোমাকে অপমান করলো, এইটা যতটা কষ্ট দেয় তার থেকে অনেক বেশি কষ্ট দেয় যখন সেই অপমানটা আসে তোমার নিজের উপকার পাওয়া সেই মানুষটার কাছ থেকে, যাদের জন্য তুমি নিজের সব কিছু উজাড় করে দিয়েছিলে। তারাই যখন একদিন বলে ও তো এমনিতেই করেছে, ওর তো এটা করারই কথা ছিল, তখন বুকের ভেতরটা না হঠাৎ করে যেন খুব খালি হয়ে যায়।
আর একটা জিনিস লক্ষ্য করেছো, যখন তুমি কারো কোনো উপকার করো, প্রথম দিন সে তোমাকে ধন্যবাদ দেয়, দ্বিতীয় দিন সে এটাকে স্বাভাবিক বলে ধরে নেয়, তৃতীয় দিন সে এটাকে নিজের অধিকার ভাবতে শুরু করে। আর যেদিন তুমি আর আগের মতন দিতে পারবে না, তখনই সে তার তার সবচেয়ে খারাপ রূপটা দেখিয়ে দেয়। এবার তার চোখে তোমার থেকে খারাপ মানুষ বোধহয় আর কেউ নেই। ঠিক আছে? কেন এমন হয় জানো? কারণ মানুষ না খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায়। যে ভালোবাসা, যে সাহায্য, যে ত্যাগ একদিন তার কাছে আশীর্বাদ ছিল, কিছুদিন পরেই না তার কাছে সেটা এক্সপেকটেশনে দাঁড়িয়ে যায়। আর এক্সপেকটেশন পুরো না হলেই ব্যাস অভিযোগ শুরু। কিন্তু একটা কথাই প্লিজ মনে রাখার প্রয়োজন, সব মানুষ নিজের কাজকে বিচার করবে না। অনেক মানুষ বিচার করবে। তো তুমি আজ তাদের ইচ্ছে মতো চলছো কিনা, তাই তাই তুমি আজকে তাদের দ্বারা বিচার্য। সত্যি কথা বলতে কি জানো তো, এই পৃথিবীতে সত্যের চেনা গুজব অনেক তাড়াতাড়ি ছড়িয়ে যায়। একজন মানুষ একটা মিথ্যে কথা বলল, 10 জন সেটা না ভেবেই বিশ্বাস করবে, আর 100 জন সেটাকেই সত্যি ভেবে নেবে, কারণ 10 জন মানুষ বলছে না। ওই ওই একই ব্যাপার। এই যে গ্রামের মানুষটা, এই গ্রামের মানুষটার মতনই ব্যাপার। কেউ একবারও ভাববে না যে মানুষটা এতদিন নিজের রক্ত ঝরিয়ে তাদেরকে বাঁচালো, সে কি সত্যিই স্বার্থপর হতে পারে না। কারণ রাগের সময় মানুষ কোনো কিছুই না যুক্তি দিয়ে ভাবে না, সে শুধু ভিড়ের সঙ্গে হাঁটে। আর ভিড় অনেক সময় বড় অন্যায়টাকেই ন্যায় বলে বিশ্বাস করতে শুরু করে। গল্পটা কিন্তু এখানেই আসলে শেষ না। যাই হোক, এখন আমি এমন একটা বিষয় বলবো তোমাকে, যেটা বুঝতে পারলে তুমি জীবনে কাউকে সাহায্য করা বন্ধ করবে না, কিন্তু নিজেকে শেষ হওয়াও শেষ করে দেওয়া এটাকে তুমি বন্ধ করবে। কারণ ভালো মানুষ হওয়া আর নিজেকে ব্যবহার হতে দেওয়া এই দুটো কখনো এক জিনিস নয়। যেমন আমার কাছে অনেকেই SMS করে বা ফোন করে যে দিদি অন্যরা তো সঙ্গে সঙ্গেই ফোন করলে ফোন ধরে, তুমি একমাত্র ফোন ধরো না। এবার আমি তোমাদের কি করে বোঝাবো বা বিশ্বাস করাবো যে অন্যরা কেন এটা করছে, আমি কেন এটা করছি? তাহলে সব জায়গায় গিয়েই তো তোমরা সমান কাজ পেতে। আমার কাছে তোমাদের এটা বলতে হতো না যে দিদি ওখানে তো আমাকে এই মন্ত্র জপ করতে দিয়েছিল, করলাম, তারপরেও কিছু লাভ হলো না, তারপরে বলতে যাই আমাদের মুখের ওপর ফোন কেটে দেয়, তারপরে ব্লক করে দেয়। তাহলে এই কথাগুলো আমাদের তো আমাকে বলতে হতো না তোমাদের। আমার গল্পটাও না খানিকটা এই গ্রামের এই ব্যক্তিটির মতনই হয়ে গেছে। তোমাদের জন্যই খাটি, তোমাদের জন্যই জব করি, সেই সময়টা আমি কারোর ফোন ধরলে পরে তোমাদেরকে যে শক্তিটা দেবো সেই শক্তিটাই কম পড়বে। অথচ তোমরাই বুঝতে চাও না, অনেকেই আছো। তো সেজন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যারা এইটুকু অপেক্ষাও করতে পারবে না, সমস্যা তোমাদের জীবনে এত বড় বড় ঘটে গেছে, তোমরা বাবা অন্য জায়গাতেই যাও। এখানে মহাদেব তাদেরই আনবেন যারা একটু তো সময় দেবে তোমাদের সমস্যাগুলো ঠিক হবার, তাদেরই আনবেন এবং তাদের সমস্যা তিনি ঠিকও করবেন। আমি আগেও বলেছি আমি কিচ্ছু না, আমি কিচ্ছু পারি না। এখানে একটা নাম রাখতে হয়, তাই নাম রেখেছি সুমনাদি, ব্যাস এই পর্যন্ত। কিন্তু আখেরে গিয়ে আমি কিছুই পারি না। আমাকে যদি উনি আজকে ইনটিউশন দেওয়া বন্ধ করে দেন, আমি রিডিংটাও করতে পারবো না। তো তোমাদের যে এই রিডিং তোমাদের সঙ্গে মেলে, সেটাও মিলবে না, কারণ উনি দেবেন তবেই তো আসবে, জোগাড় তো ওখান থেকে হবে। চলো, নিজেরটাও জুড়ে দিলাম, দেখলে তো। তো যেটা বলতে চাইছিলাম, আসলে সমস্যাটা কি জানো তো, তুমি এমন একজন মানুষ না যে কখনো না বলতে পারো না। কেউ কিছু চাইলো, নিজের অসুবিধে হলেও তুমি তাকে দিয়ে দাও সেটা।
কেউ সাহায্য চাইলেও নিজের কাজ আগে ফেলে তাকে সাহায্য করো। আজকে তোমার জন্য না একটা বড় সতর্কবার্তা। ভালো মানুষ হওয়া না খুব সুন্দর গুণ, কিন্তু নিজেকে শেষ করে দেওয়া কখনোই কোনো সুন্দর গুণ নয়। অনেকেই ভাবো যে আমি যত বেশি ত্যাগ করব মানুষ তত আমাকে ভালোবাসবে। আরে মানুষ অত কমিটেড নয়। মানুষ তোমাকে ভালোবাসবে সেরকম মানুষের সংখ্যা অত বেশি নয়। হ্যাঁ, তুমি আজকে দেখো না, তুমি আজকে যাকে বলছো তোমাকে খুব ভালোবাসে, তাকে দুটো তার এগেনস্টে কথা বলে দেখো তো ভালোবাসা কোথা দিয়ে পালিয়ে যায়। অন্তত 2 ঘন্টার জন্য হলেও ভালোবাসা পালিয়ে যাবে, এটা তোমাকে আমি মানে 100% গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি। এরা হাত ধরে কাদের সঙ্গে জানো? সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে যারা তোমার ক্ষতি আগের থেকেই করতে চাইছিল। আজকে তোমার শ্বশুর বাড়িতে বলো বা তোমার নিজের বাড়িতে বলো, তোমার মাসি হোক, পিসি হোক, কি মাসির ঘরের ছেলে বা মেয়ে হোক, কি যেই হোক না কেন, তোমার পেছনে তারা লেগেছে কেন? কারণ তাদের বাড়ির লোকেরা অলরেডি তোমার উপর বিরক্ত ছিল বা তোমার বাবা মায়ের উপর বিরক্ত ছিল, হিংসা ছিল, জেলাসি ছিল। তাই সেখান থেকে তাদের রাগটা গিয়ে পড়েছে তোমার ওপর। তুমি যাতে ভালো করে ঘর সংসার না করতে পারো, তোমার বাচ্চা যাতে ভালো না হয়, তুমি যাতে কোনোভাবে একটা স্টেপ ফেলতে না পারো, তুমি যাতে পুরো আটকে যাও, পুরো একদম ব্লক হয়ে যাও, স্টাকড কন্ডিশনে চলে আসো, তার জন্য ওদের চেষ্টা আগেও কম ছিল না। কেন? যাদের তোমাদের মধ্যে, এটা আমি আবারও বলছি, জেনারেল কমন কালেকটিভ রিডিং, কিন্তু এখানে আমার কাছে উঠে আসছে যে এমন কিছু ব্যক্তি তোমরা রয়েছো যাদের বিয়ে হওয়ার ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হচ্ছিল, প্রচণ্ড সমস্যার মুখোমুখি হয়েছো। কেন বলো তো? এমনি তোমার থেকে দেখতে খারাপ, তোমার থেকে পড়াশোনায় কম, তোমার থেকে শিক্ষিত মেন্টালিটি কম, তোমার থেকে সভ্যতা কম জানে, এদের পর্যন্ত তোমার আগে আগে বিয়ে হয়ে যাচ্ছে। তোমার থেকে বয়স বেশি, যদি তুমি কম্পেয়ার করো, তুমি কখনো কম্পেয়ার করো না, কিন্তু হ্যাঁ তুমি যখন খুব কষ্টে পড়ো তখন একটু হলেও কম্পেয়ার করে ফেলো। তো তাদের কাছে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তারা জীবনে ভালোবাসা পেয়ে যাচ্ছে, তোমার কাছ থেকে ভালোবাসাকে কন্টিনিউ শুষে নেওয়া হচ্ছিল, তুমি সেটা বুঝতে পারছিলে। অনেকের ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে তোমার একটি প্রেম হয়েছিল, কিন্তু সেটাও যেন মানে সেরকম শর্ট ডেজের, সেটাকে অনেকেই প্রেম বলে ব্যাখ্যা করবে না, কিন্তু আমি এখানে পাচ্ছি যে সেটা গভীরতা এতটাই ছিল যে সেটাকে ভালোবাসা বা প্রেম বলা যায়, যদিও বা খুব অল্প দিনের। কিন্তু হঠাৎ করে সে চলে গেল, তার চলে যাওয়াটাও কিন্তু সাধারণ ছিল না, স্বাভাবিক ছিল না, তাকে চলে যাওয়ানো হয়েছে। দেখেছো? ওয়াকিং অ্যাওয়ে। এবং তোমাকে ওই যন্ত্রণা কষ্টের মধ্যেই ভেতে রাখতে চাইছে, কারণ জানে যে তোমাকে যদি একবার ছেড়ে দেওয়া হয় না, তোমার এনার্জি এতটাই পজিটিভ, তোমার ইনটিউশন লেভেল এতটাই হাই যে তোমাকে আটকে রাখাটা মুশকিল হয়ে যাবে। আর বাস্তব জীবনে আমরা একটা কি দেখছি, যে যখন তুমি সব সময় দিতে থাকবে, মানুষ ধীরে ধীরে না ওই দেওয়াটাকেই স্বাভাবিক ধরে নেবে। আর যেদিন তুমি না বলবে, সেদিন তোমার 100টা ভালো কাজ ভুলতে 1 সেকেন্ড সময় লাগবে না। সে তারা তাদের নিজেদের কর্ম ক্রিয়েট করছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু কর্ম তো মানে কর্ম বলতে কর্মা যেটাকে বলি, সেটা তো একটা সময় গিয়ে জবাব দেবে। তার আগে তুমি যে কষ্টটা পেলে, যে যন্ত্রণাটা পেলে, সেটার কি? ভুলে যাবে সব কিছু। তুমি যে এতদিন ধরে তাদের জন্য যা করে এলে, তুমি নিজেকে পুরো ক্লান্ত করে দিলে, নিজেকে পুরো থকিয়ে দিলে, নিজেকে পুরো শেষ করে দিলে, তারা সমস্ত কিছু ভুলে গেল। এবং ভুলে গিয়ে তারা ওদের সঙ্গে যোগ দিল, যাদের সঙ্গে যোগ দিয়ে আলটিমেটলি তোমাকে কষ্টে ফেললো, আলটিমেটলি তোমার ওপর বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া, বিভিন্ন রকম আটকে রাখা, বিভিন্ন রকম নাক পাশে বন্দি করে রাখার সাক্ষী হয়ে রইল ওরা। বা ওদের দিয়ে আমি এখানে এটাও পাচ্ছি যে
এতটাই তোমার উপর ক্রুদ্ধ হয়ে গেল যে রাগে তার মাথা চলছে না, এবং সে তোমারই এগেনস্টে এমন একটা কাজ করে বসলো তোমাকে বশে করবার জন্য, যেখানে সে নিজের কর্মাটা ক্রিয়েট করে ফেললো। এতে আলটিমেটলি এরা খুব চালাক, এরা খুব ভালো মতন জানে যে এর কর্মা যদি ক্রিয়েট হয় তাহলে পরে কোনোদিন যদি ভোগান্তি হয় তাহলে এর ভোগান্তি হবে, আর এর ভোগান্তি হলে আলটিমেটলি তোমাদের সংসার নষ্ট। কারণ এ তোমাদের সংসারের একটা অন্তরঙ্গ পার্ট, ঠিক আছে? মেবি হতে পারে কারো কারো ক্ষেত্রে, এটা আমি বলছি এটা কমন জেনারেল কালেকটিভ রিডিং। তো এখানে এই যে ব্যক্তিটি যে তোমার ওপর খুব ক্ষেপে যাচ্ছে, কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি এটা তোমার পার্সন, কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি এটা তোমার সন্তান, আবার খুব কম জন আছো 3 to 5% যাদের ক্ষেত্রে পাচ্ছি তোমার সন্তান এবং তোমার পার্টনারকে দুজনকেই ব্যবহার করা হচ্ছে। কারো কারো ক্ষেত্রে 2টি সন্তান পাচ্ছি, তার মধ্যে একজনকে একটু বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে, আরেকজন এখনও পর্যন্ত কিছুটা অংশে তোমার দিকে আছে কিন্তু তাকেও ব্যবহার করা হচ্ছে, আর তাকে ফুললি ব্যবহার করতে পারছে না বলে তাকে বিভিন্ন রকম তার উপর কাজও করা হচ্ছে, এটাও পাচ্ছি। একটা জিনিসটা খেয়াল রাখবে, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা তোমার সাফল্যে কখনোই আনন্দ পাবে না, পায়ও না। আর আনন্দ পায় না বলেই না তোমার ওপর এত রাগ, এত হিংসা, এত কিছু, ঠিক আছে? এই যে নিজের সন্তানকে আটকে রাখতে পারছে না, সে তোমার দিকে চলে যাচ্ছে, কারণ তোমার সঙ্গে বিয়ে হয়েছে, তোমার দিকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? তার নিজের সন্তান তার সঙ্গে আটকে থাকবে তো? মানে এটা কীরকম সম্পর্কের বাঁধন আমি ঠিক বুঝি না। মা ছেলে বা মা মেয়ের সম্পর্কের বাঁধন এক জায়গায়, কিন্তু সেই মেয়ে বা সেই ছেলেটি যখন আরেকজনের সঙ্গে বিয়ে করছে, তার যে জীবনের সঙ্গী, তার যে জীবন সঙ্গী, তার সঙ্গে সে কোনো সম্পর্কের বাঁধনে বাঁধতে পারবে না, বা তার সঙ্গে সম্পর্কের বাঁধনে বাঁধলেও সেই বাঁধনটা এতটাই আলগা হবে যে মায়ের সঙ্গে যেন বাঁধন বেশি হয়। আমি একটা প্রশ্ন করতে চাই, মানে করতে ইচ্ছে হয় আর কি, তাহলে এই মায়ের তার হাজবেন্ডের সঙ্গে সম্পর্কে বাঁধন একদম ঠিক ছিল না? নিজের হাজবেন্ডকে তো নিজের মানে চোখের ইশারায় নাচাতে ছাড়তে না, তাহলে ছেলে বা মেয়ের ক্ষেত্রে এই কীর্তি কেন? দিস ইজ টক্সিসিটি। জ্বলে পুড়ে মলা পাবলিকেরা নিজের জীবনের জন্য সমস্ত ভালোটা রাখবে, কিন্তু তোমার জন্য সবচেয়ে খারাপটা, কারণ সে হচ্ছে একান্ত স্বার্থপর, একান্ত অর্বাচীন একজন মানুষ, যে কেবলমাত্র নিজের ভালো ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। এতটাই টক্সিক মানুষ যে এর জন্য তুমি করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে মরে গেলেও কিছু না। আমি এতটা বাজেভাবে বললাম। আমি এখানে পাচ্ছি, খুব খারাপ লাগবে শুনতে, আমি আর বড় করব না ভিডিওটা, চেষ্টা করবো আগামীকাল এই টপিকটার ওপরই ভিডিওটা রাখার, কারণ এখানে আরও কিছু বক্তব্য ছিল যেটা আমি বলতে পারলাম না, ঠিক আছে? এখানে রীতিমতো অ্যাডিক্টেড করিয়ে রাখার চেষ্টা হচ্ছে, রীতিমতো সে তার নিজের সন্তানকে কোনো একটা কিছু অ্যাডিকশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাতে তোমার সঙ্গে তার সম্পর্ক কখনো অতটা গভীরতা প্রাপ্ত না হয়। তার জন্য এই কীর্তিটা করা। একবারের জন্য ভেবে দেখলো না করছে নিজের সন্তানের সঙ্গে, সে ছেলে হোক বা মেয়ে হোক, ঠিক আছে? আসলে কি জানো তো, এটাই হচ্ছে ক্র্যাব মেন্টালিটি। কেন তুমি ভালো থাকবে? তোমার ভালো না থাকার ব্যবস্থা করতে গিয়ে নিজেদের এত নোংরামির তলায় নিয়ে যাচ্ছে যে বুঝতেই পারছে না নিজে কোন নোংরামির তলায় চলে যাচ্ছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে হাইপ বাটন প্রেস করতে ভুলো না, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমার সঙ্গে কতটা মিলল। থ্যাংক ইউ সো মাচ।